আমুলনামা ভ্যানিশ হবে, বিশ্বাস করেন কিনা? যারা বিশ্বাস করেন না তারা কোরআনই তো মানেন না। আপনি শিরক করলে আমুলনামা বাতিল হবে, ইসলামী আন্দোলনের সমালোচনা করলে আমুলনামা বাতিল হবে। কথাগুলো কার? আল্লাহর। সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? 47 নম্বর সূরা মুহাম্মাদ। কিছু লোক আছে ভাইজান, গোটা কোরআন যদি কষ্ট করে করে তাকে বলেন উই আর জেদ ছাড়বে না। আছেন এরকম লোক? এইরকম লোক চিনে রাখা লাগবে। এই লোকটার পাল্লার যারা পড়বে এই লোকও মরবে, যারা পড়বে ওরকম মারবে। মারবে কিনা জোরে এখন? আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর কোরআনের কথাগুলো মানতে পারতেছে না, স্বার্থের বিরুদ্ধে যায়, ওর দলের বিরুদ্ধে যায়, ওর রাজনীতির বিরুদ্ধে যায়, ওর পার্টির বিরুদ্ধে যায়, ওর ব্যবসার বিরুদ্ধে যায়, ওর আনন্দ ফুর্তির বিরুদ্ধে যায়, যায় কিনা জোরে কোন? তখন মানতে পারে না। ও সাদ্দু আন সাবিলিল্লাহ, ইসলামী আন্দোলনের সমালোচনা করে বাধা দেয়। কি দেয় জোরে কোন? ইসলামী আন্দোলনের সমালোচনা করে এবং বাধা দেয়। আদাল্লা আমালাহুম, তার সমস্ত ইবাদত আল্লাহ বাতিল করে দেবে। সিদ্ধান্ত কার? এই আয়াতের প্রতি যার ঈমান নাই সে কি আর মুসলমান থাকবে? কথা কোন নাকি আপনারা? এই আয়াতের প্রতি ঈমান যদি না থাকে আপনি কি মুসলমান থাকতে পারবেন? তাহলে ইসলামী আন্দোলনে বাধা দিলেও কিন্তু তারা আমলনামা বাতিল করে দিবে কে? বলেন তো, এই বাংলাদেশে ইসলামী আন্দোলনকে বাধা কি কোনো সরকার দিয়েছে? কোন সরকারই দেয়নি। একজন করছে না দেয়নি। ইসলামী আন্দোলন করবার যে আমাদের লোকগুলো সব মরে গেল কোরবান খায়া, তাও বলে বাধা না, বাধা কাপ পায়। আবার জেল খাটলো, জরিমানা দিল, ফাঁসির মঞ্চে গেল। গেল কিনা জোরে কোন? চোখ উপরে নিল, ঠ্যাং ভেঙে দিল। এই যে এনামুল গুম করা হলো, ই কি চোর না ডাকাত? এ কথা কন না কে? আপনাদের কুসুম্বির এনামুল এই চোর না ডাকাত? এর অপরাধটা কি? কি কারণে একে ধরে নিয়ে যায়, নির্যাতন নিষ্পেষণ করলো? আমরা লেখা বইটা, কষ্টের উপরে লেখা বইটা পড়েছি কয়েকদিন ধরে। একদিনে পড়ার কথা, এক পাতাকের পরে ধৈর্য ধরতে পারিনি, বইটা বন্ধ করে দিয়ে আমরা সারা রাত কেঁদেছি। আবার কয়েকদিন পর আর এক পাতা পড়েছি, পড়তে পড়তে হাফ পাতা পড়তেই কান্না এসে যায়। অপরাধটা কি বলেন? আর একজন করছে যে ইসলামী আন্দোলন কোনো আজাবি বলে হয়নি। ইসলামী আন্দোলনের 17.5 বছর ধরে আমাদের উপর নির্যাতন করতেছে কিনা জোরে কন? আমাদেরকে বাধা দিচ্ছে, অফিস পর্যন্ত তালা দিয়ে রাখা লাগলো। কথা ঠিক না? আমাদের মিছিল করবার দেবে না, তাফসীর করবার দেবে না, মসজিদে কোনো প্রোগ্রাম করতে দেবে না। অফিস বন্ধ, সব বন্ধ, জেলখানায় ওঠো, ফাঁসির মঞ্চে যাও, মরে যাও, কোরবান খাও। 17.5 বছর ইসলামী আন্দোলনকে বন্ধ করার জন্য, দমাবার জন্য তারা চেষ্টা করেছে। বলেন তো, ইসলামী আন্দোলন বাংলাদেশে কমর সোজা করে দাঁড়িয়ে আছে এখনো। কথা ঠিক না বাড়ি করে কন? আর তারা দমাবার চেষ্টা করেছে, মামু বাড়ি গেছে। গেছে কিনা জোরে কন? সুতরাং আল্লাহর কৌশলের কাছে মানুষের কৌশল কিছুই নয়। জোরে কন কিছু? এবার আল্লাহ তাআলা বলছেন, যারা ইসলামী আন্দোলনের বাধা দিবে তারা যত বড় ইবাদতকারী হোক না কেন, সব ইবাদত আমি আল্লাহ নিজের হাতে বাতিল করে দেব।